অবশ্য সিট বেল্ট দেওয়াটা শিখতে হবে। সিট বেল্ট দেওয়াটা এই যে আমাদের এখান থেকে এইভাবে নেব, হ্যাঁ, এইভাবে নিয়ে এই যে হাতটা এইভাবে রাখবো, এভাবে চালাবো। এটা যখন আমরা ব্রেক করবো তখন এইটা হার্ড হয়ে যাবে, আর যখন নর্মালি থাকবো গাড়ি চালাবো তখন এটা নড়বে। হ্যাঁ, যখনই ব্রেক করবো এটা হার্ড হয়ে আমাকে এখানে আটকে রাখবে, যাতে আমি এখানে বাড়ি না খাই। আর যখনই আমরা গাড়ি চালাতে থাকবো তখন সারাক্ষণ আমরা নড়াচড়া করবো, আমরা এভাবে নড়তে পারবো। সেটা বুঝতে পারছো? এটা হলো আপনার ব্রেকের উপরে নির্ভর করে। তারপরে ইয়ার ব্যাগও আপনার এখান থেকে বের হয়, সেটা হলো ব্রেকের উপরে সব কিছু সেন্সার দিয়ে। আবার এটা খোলা, এখানে যে বাটন আছে, বাটন চাপ দিলে এটা খুলে গেল। আবার বলি, এই যে টান দেওয়ার সময় আমাদের হাতে এভাবে থাকবে, এইভাবে দিয়ে এভাবে না, এইভাবে তখন থাকবে, নড়াচড়া করতে কোনো অসুবিধা নেই। আমাদের এইটুক নড়বে না, খালি এইটুক নড়বে, এতে আমাদের মাজা স্ট্রেট থাকবে। এই ঢাকা শহরে আপনি এটারও মামলা খাবেন, এটারও মামলা 5 থেকে 10,000। এটার ওরা তো 10,000 টাকা। সিট বেল্ট, আমাদের গাড়ি যেমন সিট বেল্ট প্রযোজ্য, তেমন বাইকে হেলমেট প্রযোজ্য। হেলমেট না দিলে মামলা দেয় না, এই সেম এটার কারণে মামলা দেয়। এটা আমাদের হেলমেটের কার্যকারিতা করে, বুঝেছো? হ্যাঁ, এটা গাড়িতেই থাকে, আর হইলে হেলমেটটা গাড়িতে থাকে না, কিনতে হবে। ফ্রি থাকলেও তোমাকে দেবেন, আবার কিনে নাও। বুঝতে পেরেছো? আর কেউ জানা আছে তোমার?